আপনি কি জানেন বাংলাদেশে এমন একটি শহর আছে যেখানে সূর্য ওঠার আগেই লাখো মানুষের যুদ্ধ শুরু হয়ে যায়? একটি শহর যেখানে কেউ স্বপ্ন নিয়ে আসে, আবার কেউ ভাঙা স্বপ্ন নিয়ে ফিরে যায়। একটি শহর যেখানে একদিকে হাজার কোটি টাকার ব্যবসা হয়, আর অন্যদিকে একজন দিনমজুর সারাদিন কাজ করেও রাতে ভাবেন আগামীকাল সংসার কিভাবে চলবে। আজব এই শহরটির নাম হচ্ছে ঢাকা শহর। বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা। প্রায় 2 কোটিরও বেশি মানুষ বসবাস করে এই শহরে। বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ শহরগুলোর মধ্যেও একটি হচ্ছে আমাদের এই ঢাকা শহর। আমাদের আজব এই ঢাকা শহর শুধুমাত্র ইট, কংক্রিট আর যানজটের শহর নয়। এই শহরের প্রতিটি রাস্তা, প্রতিটি গলি, প্রতিটি ভবনের পিছনে লুকিয়ে আছে অসংখ্য অজানা গল্প। ভাবুন তো, এমন একটি শহর যেখানে প্রতিদিন কোটি কোটি টাকার লেনদেন হয়, আর লাখ লাখ মানুষ রাস্তায় নামে, আর হাজার হাজার নতুন স্বপ্নের জন্ম হয়। এই শহর একদিকে বাংলাদেশের অর্থনীতির প্রাণকেন্দ্র, অন্যদিকে অসংখ্য মানুষের সংগ্রামের মঞ্চ। আজকে আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব আজব শহর ঢাকার উত্তরে অবস্থিত অন্য আরেকটি শহরের সাথে। এই শহরটির নাম হচ্ছে দক্ষিণখান। ঢাকার উত্তর প্রান্তের দ্রুত বদলে যাওয়া এক জনপদের নাম। আজকে আমি ঘুরে দেখব এবং আপনাদেরকে ঘুরে দেখাবো ঢাকার উত্তর প্রান্তে এমন একটি এলাকা যেটি কয়েক দশক আগেও ছিল অনেকটাই শান্ত ও আধা গ্রামীণ। এখনও এই এলাকার অনেক জায়গায় গ্রামের ছাপ পাওয়া যায়। যদি আপনি ঢাকা শহরের থেকে একেবারে টাটকা শাকসবজি খেতে চান, তাহলে আপনাকে চলে আসতে হবে দক্ষিণখানে। এখানে বেশ কিছু বাজার রয়েছে, যার মধ্যে অন্যতম হচ্ছে দক্ষিণখান বাজার। আর এই বাজারে এখনও কিন্তু একেবারে টাটকা শাকসবজি পাওয়া যায়। আর পাওয়া যাবেই না কেন, এখানে ঠিক পাশেই হচ্ছে কাশপুর, যেখানে এখনও ফসল ফলানো হয় এবং বিভিন্ন ধরনের শাকসবজি উৎপাদন করা হয়। এরপরেই আপনারা দেখতে পাবেন কাশপুর নদী। সো বুঝতেই পারছেন, নদীর খুব পাশেই কিন্তু অবস্থিত হচ্ছে দক্ষিণখান এই অঞ্চলটি। যদিও এই এরিয়ার একটা সময় ছিল বেশিরভাগ অংশই গ্রামীণ জীবন, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই এলাকা বদলে গেছে। নতুন রাস্তা, আবাসিক এলাকা, শিক্ষা প্রতিষ্ঠান, বাজার এবং মানুষের আগমনে এটি আজ ঢাকার অন্যতম ব্যস্ত জনপদগুলোর মধ্যে একটি।
দক্ষিণখান এমন একটি এরিয়া যেখানে আপনারা গ্রাম এবং শহর দুটারই কিন্তু উপভোগ করতে পারবেন। এখানে যেমন গ্রামীণ জীবনযাপন দেখতে পাওয়া যায়, একই সাথে কিন্তু দিনে দিনে কিন্তু শহরের জীবনযাপনও পরিলক্ষিত হচ্ছে এবং বলা চলে প্রতিনিয়তই কিন্তু গ্রামগুলো হারিয়ে যাচ্ছে এবং রূপান্তরিত হচ্ছে নতুন নতুন শহরে। আমি এই মুহূর্তে অবস্থান করছি দক্ষিণখান বাজার, আর আপনাদেরকে চেষ্টা করছি দক্ষিণখান বাজারের সুন্দর দৃশ্যগুলো ঘুরে দেখানোর জন্য। অন্য ৮-১০টা বাজারের মতো এই বাজারটারও খুব একটা ব্যতিক্রম নয়। অন্য ৮-১০টা বাজারে আমরা যে ধরনের দৃশ্য দেখতে পাই, এখানেও আপনারা সে ধরনের দৃশ্যই দেখতে পাবেন। দক্ষিণখানের অবস্থান হচ্ছে ঢাকার উত্তরাংশে। এটি ঢাকা নর্থ সিটি কর্পোরেশন বা ডিএনসিসির অন্তর্ভুক্ত একটি জায়গা। এটাকে আমরা বাংলায় বলে থাকি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। মাত্র 16.68 বর্গ কিলোমিটার আয়তনের এই জায়গায় প্রায় 8 থেকে 10 লক্ষ মানুষ বসবাস করছে এবং দিন দিন কিন্তু মানুষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এখানে বেশ কয়েকটি মার্কেট রয়েছে। আমি চেষ্টা করছি মার্কেটের দৃশ্যগুলো আপনাদেরকে ঘুরে দেখানোর জন্য। যেমনটা বললাম, অন্য 8-10টা বাজারের মতো এই বাজারটাও কিন্তু অনেকটাই সেম। আমরা এখন যে মার্কেটটাতে প্রবেশ করছি এটি হচ্ছে এখানকার লোকাল একটি মার্কেট এবং খুব কম দামেই আপনারা এখান থেকে পণ্য ক্রয় করতে পারবেন। এখানে একদিকে যেমন শপিং মল রয়েছে, একই সাথে রয়েছে বেশ কয়েকটি ব্যাংকের শাখা অফিস। এছাড়াও ব্যক্তি মালিকানাধীন আরও অনেক প্রতিষ্ঠান রয়েছে এই এরিয়াতেই। দিন দিন এটি আস্তে আস্তে উন্নত হচ্ছে এবং মানুষের সংখ্যাও কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এই অঞ্চলের মানুষের সবচাইতে বড় দুর্ভাগ্য বা বড় সমস্যাগুলোর মধ্যে একটি হচ্ছে কসাইবাড়ি ট্রাফিক জ্যাম। এই রাস্তা দিয়ে যারা নিয়মিত চলাচল করে তারা জানে এই রাস্তায় কতটা ভোগান্তিতে পড়তে হয় মানুষগুলোকে ট্রাফিক জ্যামের কারণে বা ট্রেন সিগন্যালের কারণে। যাই হোক, আমরা এই মুহূর্তে দক্ষিণখান বাজারে অবস্থান করছি, আর দক্ষিণখান বাজারের যে দৃশ্যগুলো সেই দৃশ্যগুলোই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে বেশ কয়েকটি মার্কেট রয়েছে। আমি এই মুহূর্তে আরও একটি মার্কেটের ভিতরে প্রবেশ করলাম। এই মার্কেটটিও অন্য 8-10টা মার্কেটের মতোই, আর এখানে যে বৈশিষ্ট্যটা হচ্ছে খুবই রিজনেবল প্রাইসের মধ্যেই কিন্তু এখান থেকে কিনতে পাওয়া যায়। মানে মানুষের সাধ্যের মধ্যে আপনি এখান থেকে কিনতে পারবেন। এটাকে সম্ভবত বঙ্গবাজার বা কিছু একটা বলে। দক্ষিণখানের উত্তরেই কিন্তু অবস্থিত হচ্ছে গাজীপুর সদর, আর দক্ষিণে হচ্ছে খিলক্ষেত, পূর্বে উত্তরখান, আর পশ্চিমে হচ্ছে উত্তরা ও হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। এখান থেকে একেবারেই কাছে হচ্ছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। মাত্র 10 টাকা অটো ভাড়া দিয়ে 10 থেকে 15 মিনিটের মধ্যেই কিন্তু পৌঁছে যাওয়া যায়, যার কারণে এই অঞ্চলের এতটা পরিবর্তন। এই পাশটাতে এসে দেখলাম ছোট বাচ্চাদের খুব সুন্দর সুন্দর জামা বিক্রি করা হচ্ছে। এখন যেহেতু দুপুর, এই সময়টাতে মানুষ একটু কমই থাকে। বিকেলের দিকে, বিশেষ করে সন্ধ্যার পরে প্রচুর মানুষের আনাগোনা দেখা যায়। আর সত্যি বলতে আজকে অনেক গরমও পড়েছে, যার জন্যই হয়তো মানুষ খুব একটা বাসা থেকে বের হচ্ছে না। আর দেখেই হয়তো বুঝতে পারছেন দোকানগুলো একেবারেই শূন্য পড়ে আছে, কাস্টমার নেই বললেই চলে।
ভ্যানে শাকসবজি বিক্রি করা এটা এখানকার একেবারেই কমন একটা দৃশ্য। এতে যেমন সুবিধা রয়েছে আবার অসুবিধাও রয়েছে। বিশেষ করে যেসব ভ্যান গাড়িগুলো রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকে বা রাস্তার অনেকটা জায়গা দখল করে দাঁড়িয়ে থাকে, তখন কিন্তু এখানে জ্যামজটেরও সৃষ্টি হয়। আবার সুবিধা হচ্ছে মানুষ খুব সহজেই তার নিত্য প্রয়োজনীয় পণ্যগুলো ক্রয় করতে পারছে। যাই হোক, আমরা বলছি দক্ষিণখানের কথা। আর দক্ষিণখান 2006 সালে থানা হিসেবে গঠিত হয় এবং 2016 সালে এটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত হয়। ঢাকাতে অবস্থিত অন্য 8-10টা এরিয়ার মতো দক্ষিণখানও অপরিকল্পিত একটি নগরী বলা চলে। এখানে যেসব ভবন গড়ে উঠছে তার বেশিরভাগই কিন্তু কোনো রকম পরিকল্পনা ছাড়াই তৈরি করা হচ্ছে। হয়তো একটা সময় আসবে যখন এটাও পুরান ঢাকার মতোই রূপ নেবে। আমরা ধীরে ধীরে হারিয়ে ফেলব এখানকার গ্রামগুলোকে। এই মুহূর্তে আমরা চলে এসেছি দক্ষিণখান মসজিদের ঠিক সামনে। এই জায়গাটার নাম হচ্ছে মূলত চেয়ারম্যান বাড়ি। তো এই দিকটাতে আসার পরেও দেখতে পেলাম এখানে বেশ কিছু দোকানে মাছ বিক্রি করা হচ্ছে। এখন রাস্তার ঠিক পাশেই হয়তো আপনারাও দেখতে পাচ্ছেন। আর ঠিক অপর পাশেই এখানে সবজি বিক্রি করা হচ্ছে। খুব সুন্দর একটা দৃশ্য। এই পাশটাতে আসার পরেই দেখতে পেলাম খুব ছোট মাছ বিক্রি করছে উনি। দেখেই ভালো লাগলো। আর আমিও মোটামুটি ভিডিওটা শেষ করব। আমি চেষ্টা করেছিলাম আমার আজকের এই ভিডিওতে দক্ষিণখানের কিছুটা অংশ আপনাদেরকে ঘুরে দেখানোর জন্য। আমি নিয়মিতই এরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব আর আপনাদেরকে বিভিন্ন জায়গায় ঘুরে দেখানোর চেষ্টা করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।